নমস্কার মা সকলরা ভালো আছেন? সালাম সালাম নিয়েন দেশবাসী যে জেনে আছেন। ভিডিওটা শুরু করলাম। আজকে ঢাকা থেকে আমার পিসি আইতাছে, জমির দলিলপত্র রেজিস্ট্রি, খাজনা খারিজ মাপামাপি যার যার জায়গা বুঝিয়া দিয়া ব্যাগ কিছু করব। তো এখন আইতাছে, ঘরে সাইডটা মাছ নাই, মানে মাছও পাওয়া যায় না। সেই কটা মাছ আনো বাজার আনমু, কারণ পিসি আইলে তো আর খালি পাতে ভাত দেওয়া যায় না, কিছু তো দেওয়া লাগবো। তাই নিয়ে আইতাছি, অনেক কুর্নি বাজার যাবেছি। বর্ষায় বইরা গেছে। এবার তো খালি বাম্পার রে ভাই, বাম্পার। ৬,০০০ টাকা মন পাট হয়েছে। হ্যাঁ কেরা কেরা কিছু ২৫০০, ভালোটা বলে ৬,০০০। না আরে তোমাকে না ঠকায়, সরকারের কাছ থেকে নিয়ে এলো মেলা দাম, আর তোমার কাছে দেয় কম দাম। ইসার মধ্যে বলে কি প্লাস্টিক থাকে, জেলি থাকে বলে। পাত্তা কত করে? কম কত? কম কত? তাহলে খালি একবার নেব। হ্যাঁ না, খালি ৪৫০। ৪৫০ না, এই কি কম করছি? কম করলে আবার ফিরে কম ৪০০ হলে ঠিক আছে। তাহলে আরে পানিটা ফালিয়া সুন্দর করে পাইবে দেন। হ্যাঁ আর ইসা কত করে? তাও কম না। হ্যাঁ আচ্ছা ৭০০ করে নাও না, তাহলে দেখো মানে খালি নিব আর দেখি না না আমি একবার দেড়বার খাইবার রাখো। এই তোমার এই শুক্রা কারবো কত করে? শুক্রা কারবো ২৫০ এটা বাবা রে বাবা, যা আছে ওটা খালি ফালে তো। এই কারবো তুমি যদি ২৫০ কাও, তাহলে তুমি এটা বেমানান করে কার্বোটা কয়ে দাও। দেখছো কার্বো চাই ২৫০। আমার কার্বোটা কয়ে দেন আগে। এটা কি ডিম হবো নাকি পুরুষ নাই? এটা দেওয়া আছে ওই যে কেবল টিভি যা দেখে ডিম নাই তো। আচ্ছা তারপরে তো দাম বলে। ভালো করে ধরো বাট খারা
তাহলে 3 পান ফালাইবে কত করে? চিংড়ি দিবেন কি আপনার ব্যথা রেডি আছে 6 কেজি আনছি পানি না বন্ধ করে কও 250 করে 200 190 টাকা তুমি 50 করে ভাই 200 করে ফালাও, তাও তো তোমার এই যেটা তোমার লাভ। 200 করে ফালাও। 50 টাকা বেশি না 200 টাকা কেজি কার পালাম 200 টাকা কেজি এই যে তেলাপা এই যে তেলাপা কত হইছে? কত হইছে? এটা কত করছে কম দিয়ে এটা তোমার 300 আছে না 8 কেজি না 150 করে 150 এলে বলবা দিছে 600 দে। এনে 460 এনে 460 আর ওটা আছে তোমার 200 করছে না তাহলে 400 660 হয় না তখন তুমি 20 টাকা কম পাবে কি মাতবরি করছ তুই? এটা আছে 460 ওটা হলো 200 400 টাকা তোর বিঘা 460 চাইছে না এটা আর এটা 10 টাকা কম 200 আছে না এই তোমার 660 টাকা না 20 টাকা এইটা তুমি কোনো দামই কম রাখবে না কোনোটা। ওই পাপটাই কম রাখছি 400 টাকা দোক পয়সা 400 টাকা রাখছি 400 করছে 450 20 টাকা করে দিছে মানুষ ওইটা কম দিল না মানে তুমি এই সব মিলে 600। 20 টাকা কম ভালো আছে তাও ওইটা 20 টাকা কম ভালো এই, হ্যাঁ রজব ভাই তো ঠিকই 600 টাকা হিসাব করে কইছে। সেটা তো বেটাতে দিব না এটা কইছে ঠিকই আচ্ছা তোমার এনে 460 আছে আচ্ছা হ্যাঁ জিনিস যদি কম না নাই মেশের কথা হইনা আমার কম জানাবো না। তেলে ধরে নাও সিগনি কত করে ভালাইবে? কম কম ভালো এখন এটাও ভালাবে না কম। এটা নিবে না নিব না করে দেব না কি হাত দিল নিব না কে একবার দিয়ে দাও আরে সেটা মাছ কিনুম রে ভাই, কি রাখলা? আর কি রাখলো? দেখালা দেখালা 10 টাইম বেউ কম রাখছি 20 টাকা হ্যাঁ দেখছা? না আমার জাতি ভাই নাই এই মাপো একটু হ্যাঁ মা বাপ এটা জাতি ভাই আর জাতি ভাই কি সব আমরা মানুষ। মানে জাত পাত কি, সবই আমরা বাঙালি। এটা হচ্ছে 400 টাকা দোষে এই 400 টাকা সবার আগে আমার দেশ এক কথা, তারপরে জাতি কও ফাতি কও এটা আলাদা। দেশ আমার আগে। আর আমার কথা কইছে গো তোমার কথা না আমি মাল বেশি আর খালি দিয়া যাই আধা কেজি নিয়ে যা হ্যাঁ এটা ফালাইলা কত? এটা হচ্ছে শোনাও ইয়ার চেয়ে কঠিন মাপ দেয় না। এটা বেশি দিয়ে দাও। মাই মাছ ফাম দিবি না 10টা 20টা কম দে মাছ খাবি না না ওরা দিবি না তুই 10 টাকা 20টা কম দিবি মাছ ফাম দিবি এটা ইসা মাছ না আঙ্গুর? আঙ্গুর কত করে কেজি রে? আঙ্গুর 600, ইসা 800 না 700 কত গেলে? আঙ্গুরও ফেল। আগে আমার ইচ্ছা মাছ দে আরে নয় এই বাজার এই না হলে মাথায় করে নিয়ে এই যে আমাকে এক বাঁশের পুল এই খাল পার হইয়ে ওই পার যাইয়া মাথায় করে যাও না ঘর বাড়ি। এই হলো আমাকে জীবন চিত্র। বাবা আর কিসে জায়গা
হাতটা আজকে শেষ। ধরো ধরো ধরো। আরে এটা ঘরে না তো, ঘরে নে, ঘরে যা, ঘরে যা। ধরো ধরো, মাছ করে ই করে আলাদা আলাদা করে। মাছ আলাদা করে। উফ। যা যা যা, নামান না নামান। বাজার করে আইলা উঠছে, ওই একাই উঠছে। কি হয়েছে? হ্যাঁ, কি মনিরে নিয়ে এসে এই যে পুরকল কাটুন ধরে দে এটা ধর দেখি এই গাছটা নষ্ট হবে এই যে আরেকটা ধর এই যেটা না ওটা না ওটা না খারাপ কাছে নিয়ে এসি ওর টানবার দিব না হয়েছে আর বড় আছে না ভিতরে ভিতরে বড় আছে না ওই যে পুঁই শাকের ঢোকা ঢুকি না উঠলে না শুকোত না খেয়ে ফেলছে কয়ডা ওই যে ভিতরে ছিল খেয়ে ফেলছে তুমি দেখছিস থাক গে এই প্রথম আমরা নিলাম এই যে একটা ধরছে এটা শেষ করবো ও কুমড়া কুমড়া নাচকে না আচ্ছা হুন এডি তাই শুকাত রাঙ্গা যা মানে মাছ দিয়ে কি কি রানবি হেটা তো করলি না হ্যাঁ কি কি এই দিয়ে ওই যে কি কার্পু মাছ আনছো সামনে দেখি নাই মাছ ভালো করে কার্পু আনছি পাবদা আনছি চিংড়ি মাছ আনছি রান্না করুম আর মাছ দিয়ে ওই যে কার্পু মাছ দিয়ে আলু দিয়ে ঝোল পাবদা মাছ দিয়ে সর্ষে দিয়ে চিংড়ি মাছ বোনা যা হয়েছে এটা দেখ মাথায় তো দাহি আরে না ডাইকা রাখা লাগে কাই তো নিয়ে গেছে গা সব তো যাই হোক এখন ছুটতাছি আবার পিসিরে আনবার নিগে আমাকে পিসিরে আনতে গেলে তো রাস্তা নতুন হয়েছে ঠিক আছে কিন্তু মাঝখানে খাল এই খালটা যে এক বাঁশের পুল এটা পার হয়ে হারবো না এখন একটা নৌকা দেখি কোনোভাবে ব্যবস্থা করা কি যায় আবার সাথে আইতেছে মেয়ের জামাই মানে বড় মেয়ের জামাই আইতেছে বড় মেয়ের যে জামাই মানে পিসির বড় মেয়ে তো জামাই এলো আমাদের পাড়ারই এক হিসাবে লাগে আমার কাকা একদম পাড়ায় সাথে এখন আর এক হিসাবে লাগে নাতিন জামাই তো দুই সম্পর্ক কিরে কার জালে উঠছিলি হ্যাঁ এই যে পুলের কারণে খুব সমস্যা পারাপার এটা কি চুক্তি নিছ সবটি হ্যাঁ এই অবস্থা আমারও গেছে রে এই এখন তো তাও একটা নৌকা আছে বুকের খাসা বেহা হয়ে গেছে গা ধাক্কাইতে ধাক্কাইতে এই কাঁচার আমার খালি ক্যারিং খরচ আমি এদিকে হিসাব করছি 4.5 লাখ টাকা খালি ক্যারিং খরচ গেছে এই 9 মাসে ভাই 100 ফুট বালির দাম মাত্র হলো 2500 টাকা ওইটা আনতে নেই হলো 1600 টাকা ভরতে নেই 300 টাকা কত হইলো হ্যাঁ খালি 100 ফুট বালির হিসাব তোর দিলাম এই বাঙ্গার নিকে ওই যে গাড়ি নিয়ে পড়তেছে আজকে ভালো হয়েছে এই আঠাআঠি তার স্যার গাড়িতে আইসে এটাই ভালো না আমার পিছিয়ে আইতেছে হ্যাঁ ঢাকা থাকে
তোর বাপের হলো বোন আছে? না আমার এটা বড় ভাইয়ের মেয়ে। তাহলে নতুন রাস্তাতে আইস কাকা? সুন্দর লাগলো, হ্যাঁ দারুণ রাস্তা হয়েছে। নাম রাস্তা হয়েছে কয় দিনের লেগে? ওই ব্যাংকে যাবো, বৃষ্টি এলো, বর্ষা এলে। বৃষ্টিতে কিছু হইতো না, ওই যে রাত্রেবেলা মাটির ট্রাক যাবে না, ওগুলা শেষ হ্যাঁ। করে ফেলাবে। তাছাড়া- আর বিশেষ করে ওই যে আমাকে যে মাটির ট্রাক গুনে যায় না, এই না একবার শেষ করে দেয়। তাছাড়া মনে করো হ্যাঁ কো নামো। আরো ব্যাগ আছে? না এডি এডি না এহার বাইন দে খোয়ারিন দে। ওরা কিন্তু গড়ে যাবে, হ্যাঁ সাবধানে। নৌকা আনতেছে না। হ্যাঁ নৌকা, ওই যে ওরা এই খেপ নিতেছে তো। এই কি- হ্যাঁ, তোমাদেরই? হ্যাঁ কৃষ্ণ দাগো এতে। এই কাদের বালু? এটা কৃষ্ণ কৃষ্ণ। বলরাম কৃষ্ণ। এটা কি নিয়ে আইছো? পপকর্ন বাবা রে বাবা। বলরাম কৃষ্ণ ওদের বাড়ি? হ্যাঁ 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 ওরা কি করতেছে? ওরা কাজ করবো, ইয়ের কাজ করবো। এই যে তোমার গেঞ্জি, এই যে তাই কাশছে, তাই না? তোমার বাবা আনে নাই দুধ তো? বাবাকে দুধ তো, হ্যাঁ কেন আনলো না? আমি কিনছি তারপরেও আনে নাই। জি তোমার না 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 কি লাগাও কাকা খা। দেখছে কি কি আনছে? টিকা আবার এটা কিনে এলে? এটা তো ওর শরীর মুছা, এগুলো কি না? এটা টাওয়েল। তো আর গলায় মুছে নাকি? শরীর টরীর মুছবো, ওই যে ছোট ছোট করায়। আর এটা হলো তুমি হ্যাঙ্গারে ঝুলাই দেয় যে বাথরুমে নিয়ে ওই যে ওই বাইরে হ্যাঙ্গারে গাউনে আচ্ছা, গেছি না, ওই হ্যাঙ্গারে ঝুলাই হাত মুছবো, হাত দিয়ে। কত কিছু আনছো। আমি কিছু আনি নি। এই যে তোমার পিডার দোয়া, বাবা রে বাবা, লিকুইড পিডার দোয়ার লিকুইড। আমাকে ছোটটা দিবে বলছিলাম না, আমার বুনুর জন্য আমাকে বড়টা দেন। দেখছে কত কিছু আনছে। তারপর দেখে এই যে তোমার ওয়াইফ, বাবা রে বাবা রে বাবা, দেখ কি নিয়ে আসছে। ওয়াইফ। তারপরে এই যে তোমার বডি লোশন। বাবা রে মায়া রে, এনা গোস্তে গোস্তে তোর বছর 3টা যাইব গা। এই যে তোমার মার জন্য আমি একটা কিচ্ছানের সাথে একটা ক্রিম আছে তোর মায় ফর্সা যাবো গা, তোর মা এটা ফর্সা বানাইবো। এই যে তোমার জন্য একটা ক্রিম আনছি, বাবা রে বাবা। এই যে তোমার জন্য একটা ক্রিম আনছি, দেখছো? পড়ুক পড়ুক নাম ওটি নিয়ে আয় যা। এই যে ওই দেখ এটা আবার কিনে এলো, ওই দেখ ওই দেখ। বডি ওয়াশ। বাবা রে কুড়ুম্বু নাকি। নে নে নে। আরে দাঁড়ো পিসি, পিসি খা পপকর্ন খা। ওই তো পিসি কত আরো নিয়ে এসে ওকে কি মাছ বাঁচতেছে? কালা কালার দেখা যায় না? বাবা রে বাবা, দেশি মাছের সরাসরি খালি কুটো তাড়াতাড়ি দুন্দল দিয়া বানাও শুকত খাইবো আমার বেবি পিসি। মাটির জামাই খাইবো রে। ও নাতিন জামাই হন, একদিকে নাতিন জামাই একদিকে পিসি, চালাও খালি তাড়াতাড়ি। আবার কি অল ক্লথ। বাবা
এটাই ভালো, পেশাব টেশাব করলে আর হ্যাঁ একবারে তখন পুরা খাটটাই হয়ে যাবো গা। মানে পরিষ্কার একবার। মানে এই যে এরকম ঝুলে যাবো। এত বড়? ও আচ্ছা আচ্ছা, এটা আনছি ছোট। হ্যাঁ এটা একটু ঝুলে যাবো। আর যেগুলো এরকম আমি আমার বাবা রে বাবা, পুরান বাবা রে মু সার নিয়ে তো নিয়ে আইছি রে মরছি রে। গেঞ্জি নাই। না একটু দেখা করলাম, আমার তো শরীর ভালো না, হ্যাঁ এর আগে ডাকছিলাম। তুমি কি বলছো বিষয়টা? হাউ কইছি যাইছি, অনেক দলিল দেখবো। আচ্ছা আচ্ছা দলিল দেখবো তো। যাই হোক, দলিল এখন এইটুক দেখে উনি কি মোটামুটি আমি যেটা বলছি ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে তারপর এই ঠিক আছে বাবা, নিজে লোক পারে না, আইনের পরে তো হ্যাঁ। কথাবার্তা আবার অক্ষয়তা করে, এই কারণে আবার অক্ষদায় ছুটিও নিছে। জানি না তো ছুটি দিছে আমার সাথে রাত্রে জানা করছি, ওকে সকালে না না অসুবিধা নেই। দেখ এটা কোনো এই যে এই যে এই দেখো, এই যে হ্যাঁ, দেখো, পশ্চিম কিচ্ছু করে না। 436, পূর্ব 400। তাহলে 436 দাগ নাম্বার কার? 21। এটা হ্যাঁ 21-এর। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা অসুবিধা নেই। ওটা কিছু না, মানে অনেক সময় দেখা যায় যে ওই বাটোয়ারা সম্পত্তি শরিকর মধ্যে একটা খায়, তোরা আমাকে যেহেতু সাথে। সবচেয়ে প্লাস পয়েন্ট কি, ওই ভদ্রলোক ওখানে বাড়ি করবে না, তার যেরকম ফরওয়ার্ড এখন পূর্ব নিল পশ্চিম নিল একই ফরওয়ার্ডই থেকে যাবে, এইটাই হলো ওনাদের মাথায় দিতে হবে। আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। বুঝলেন? আর হইলো কিরে নাতিন জামাইছে কি এমনি কি আছে, যা দে তাড়াতাড়ি দে, খাওন দে। এক বেলা ধরে তোর মাছ কুড়া, ইটা কুড়া, ওটা কুড়া। হ্যাঁ রসমালাই আমার নাই। নিয়ে যা, আসেন নিয়ে আসেন। ও আখে এত ডাকি রে, হায় রে পাখি পর্যন্ত চিল্লিয়া উঠে। মিষ্টি দাও গান গানি পিজে দাও গা। আর তোর রান্না বাড়ি হাই হাই, আমার নাতিন জামাই এসে বুঝে না রে। কথা কষ্ট লজ্জা আছে কি কও? যে তুই এই ছোট মাছ গুনাই না মাছের গুনে আটকে রাখছ। ছোট মাছের স্বাদ বেশি। তারপরেও একটা সময় আছে, সময় বুঝিস না। সরিষা দিয়া পাবদা মাছ, চিংড়ি দিয়া কিনে রে ভুনা, শাপলা দিয়া, রসা কি দিয়া, আলু দিয়ে আর শুকর আর ওই যে গাছের কাকরোল বাজালি না, ওটা স্বাদই আলাদা। রান্না আছে। ধরন্ত কাকরোল, তাজা কাকরোল। খাও কোনো সময় আদর আপ্যায়ন করা হয় না গো তোমার গো। গ্লাসটা আমি জল খেলাম, খেয়ালই ছিল না, জল খেলে কতক্ষণ হয়ে যায়। আচ্ছা আর গ্লাস খালি ফোন দিতেছে, কাজের মহিলা মাঝে মাঝে আসে না, যে আমার আসে না, আজকে হয় নাই। হ্যাঁ ফোনও ধরে না, এই যে আমি দিতেছি ফোন দাও। আগে কি শাপলা না সুগত খাওয়া লাগে? হ্যাঁ আজকে অনেক প্রথম খাইতেছে। আমার দে না শুরু করে। গ্রামের খাওয়া আর কি। চালা তোমরা শহরে মুরগ খাও, মুরগি খাও, তুমি আর খাও না। আমরা তো ওই যে নিরামিষ। তুমি আর খাও না। তুমি যে খাও ওই পুরো লোকটা কইলো তাই না? ও যে বাপ রে বাপ, যে কোথায় বলে গেছিলা সারা
সিএনজি ভাড়া একটাও দিবার দাও নাই চা চা কুন্নি গেলে চায়ের পোষা আছেই ওই বুড়ো লোকটা কয়ে দিল একটা মুড়া বান্ধা কর। হ্যাঁ মানে রাস্তাটা মনে করেন আমি কই কোন দিয়ে নেবেন ওই পূর্ব পাশ দিয়ে, হ্যাঁ যেহেতু আপনাকে বাড়ি হলো পশ্চিম পাশে না, এই পাশটা দুই মুড়াতে বললে জায়গাটা একটা লেভেল থাকে পাড়ার মতো, রাস্তা থাকবো সামনে দিয়ে, মানে মানুষজন কি ওই আপনাকে বাড়ির উপর দিয়ে চলাফেরা এটা ঠিক হবে নাকি ওটা? এমনি তো জায়গাটা মাপবে হুম মাপলে এই মুখটা বাসাই হইলো হুম এই মুখটার জায়গাটা যে এই সাইডটা প্রথম দরজা ঘর করলে সামনে রাস্তাটা সুন্দরভাবে পশ্চিম দরজা ঘর করলে এখানে সেফটি কম, পশ্চিম দরজা ঘরে বাতাস লাগে বেশি এবং চাল উপড়িয়ে ফেলায়। কেন বেসবো? ভবিষ্যতে বাড়ি ঘর হইলে তখন কি ভবিষ্যতে বাড়ি হোক তখন তো জায়গা ভরাই উঠবো, রাস্তা এবং বাড়ি ওটা পাড়া যদি হয় তো ভালো, হয়তো ওটা নিয়ে চিন্তা না, ভবিষ্যতে বেসুক আস্তে আস্তে বাড়ি করুক। আবার আর একটা কথা আমি এরকম আগের বাজার ভালো পরের বাজার ভালো না। আনুর ছেলের নামে জায়গা দিতে শুন আনু থাকবো আনুর মায়ও থাকো আনুর মেয়েদা হুম। জাত মতো আচ্ছা আচ্ছা এই প্রসঙ্গ বা তনে হ্যাঁ আচ্ছা মুরা মুরা অত ব্যবহার পাবে মানে জায়গা মানে বিষয়টা হলো আমি বেশি তুমি যেটা 100% সেটা কইবে তাই না, ইয়ের কোনো কথা না। মানে কথা হয়েছে এই জমির মালিক হলো পিসি এবং পিসির মেয়ে, এখন জমি রেজিস্ট্রি করবার গেলে পিসিরও লাগবো মেয়েরও লাগবো। বর্তমান যুগে আছে না যে আমি মালিক এই জায়গায় না, আমি অনলাইনে ভিডিও কলে বা ফোনে আমি সিগনেচার করলাম কইয়া দিলাম, এইটা কিন্তু দলিলের ক্ষেত্রে হইব না, স্বয়ং মালিক নিজে উপস্থিত থেকে সাইন করব, দলিল হইব। কি কাকা ঠিক আছে না? অতএব আবার হেকিম রাখবো কারণ কে আপনার জমিটা বুঝাই দিল না দিল জিজ্ঞেস করে। এখন ওই যে আমার যে নাতি ছোট নাতিন এটা করে তো আরেকটা নাতিন হয়েছে, অনেক বাচ্চা যে আমার মেয়ে আছে কেমন আমি বুঝি যন্ত্রণাটা। আমরা জানি এখন কি কি কোন সময় আইবো? সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মানে 10 তারিখে 11 তারিখে টিকা আছে, 10 তারিখে টিকা আছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আসবো। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে 10 তারিখে টিকা দিয়া তারপরে আমি আসতে পারবো। আসতে পারবো না? আচ্ছা যাক, আর এখন আমরা যেহেতু 3 অংশ জমি মাপার ব্যবস্থা করুন কাকা, আগে তুমি ভাগ করে দিয়ে রাখবো তাই না, তারপরে তুমি বাড়ি করবা, তুমি মাটি ফালাও এটা নিয়ে কোনো আপত্তি নাই। ওই দলিল রেজিস্ট্রি নিয়ে চিন্তা করা না কোনো, এই যে আমি আছি, পিসি আছে, পিসির মেয়ের জামাই আছে, যে ভিডিও রয়ে গেল অনলাইনে, সারা পৃথিবীর মানুষের কাছে ভিডিও রয়ে গেল। চিন্তা করবেন না যে এক মাস দেরি হলো আসতেছে না কেন, আমি সব সময় টাকা চিন্তা ভাবনা করলে তো টাকা পয়সা ক্লিয়ারই করতাম না। ইস্টাম আমি ইস্টাম করছি, ইস্টাম করতে কিন্তু না করছিলাম না। এখানে কথা হয়েছে ওই যে ওই বাচ্চাটা নিকে 1 মাস পরে ওই যে চিটাগাং থেকে আইতেছে, সিলেট থেকে। চলে যে নালে বাচ্চাটা নেয় আর হ্যাঁ রেজাল্ট হইলে না না এমনি বাচ্চা ছোট অল্প বয়স। এটা তো বলতে মানে চলে যে নালে একটা বাচ্চা নেয় মানুষ আমার নাতি রয়েছে আমি কোনো না না বাচ্চার বয়স হলো 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস, কিন্তু ওই যে ওই ছুটি স্বামী চাকরি করে ধরেন একটা ছুটি পারলে ব্যাপার আছে না, এই যে কারণে সেপ্টেম্বরে না প্রথম সপ্তাহে আইব। কোন সপ্তাহে আসবে কারণ ওর মেয়ের হ্যাঁ টিকা দিতে হবে। টিকা কোনো দিবে বিজাবো না না স্কয়ারে ও যে হাসপাতালে টাকা করে এখন তাহলে আমরা হলো ই করবো বেশি। আর যদি ও আগে আসতে পারে, যদি দেখা যায় যে না ওর মধ্যে সাব রেজিস্টার অফিসার আছে, আমি খাজনাটা দিয়ে যাবো, ক্লিয়ার করে দিয়ে যাবো। আমি আসছি যে আমি হ্যাঁ খাজনাটা ক্লিয়ার করবো। ক্লিয়ার করবো আমি, তো খাজনাটা ক্লিয়ার করে দিয়ে যাবো। ও আসলে পরে যদি বলে মা তাহলে কালকে চলো যাবে, তাহলে আমি মরে নিয়ে আমি আসবো, আমি খবর দিব কাকাকে, কাকা আমি আসতেছি, তাহলে আপনারা জানেন ঠিক আছে। ও যদি বলে যে মা আমি তো 10 তারিখের আগে আসছি, তাহলে চলো মা তাহলে দিয়ে আসি গে, তাহলে আমরা তাই চলে আসবো। আর যদি বলে না আমি 10 তারিখে পরে যাবো, কারণ টিকা দিলে যদি জ্বর আসে তাহলে আমার আবার দেবো।
হ্যাঁ, বাচ্চা বলে জ্বর হয় তো টিকা টিকা দিলে জোড়া হয়। হ্যাঁ ওই এই হলো কথা। এখন মানে আমি যদি দলিল করবার যাইও, যদি জমির খাজনা পরিশোধ না হয়, তাহলে হইবে না। হ্যাঁ, তাহলে কিন্তু দলিল তারা করবে না। এবং এটা করবো? না। জীবনও করবো না। আর ইস খাজনা এনে দ্বিতীয়। হ্যাঁ, আমি খাজনাটা দিয়ে ক্লিয়ার করে রেখে দেবো যাতে নাকি আপনাদের আর কোনো বাধা বিপত্তি আর না হয়। খারিজ করা আছে, খারিজ ওই পিসির নামে আর ওই যে পিসির মেয়ের নামে। হ্যাঁ, এই যে সব কাগজ এই যে সব, এই যে দলিল পত্র ডকুমেন্ট সব আনা হয়েছে। ওই যে দেখেন আসলটাও আছে, আসল আছে, নকল আছে, সবই আছে। ফটোকপি আছে। কাকি রেডিও দাম না বাহ তোমার মা আমার বিনে কিছু বুঝে না, গেছে ওই পুরান সন্দেহ করতে গেছে, খালি আমার ঘর থাকছে, আমার বাড়িতে আবার দক্ষিণের পাশে আসা বাতাস আসা, খালি তুমি হ্যাঁ, ধুয়ে নন, ধুয়ে নন। খান খান, পান খান, পান খান। বোন, বাড়ি ঘর দেখে খুব খুশি হইলাম, হ্যাঁ, আল্লাহ তোমার করবার দিছে। এই বাড়ি ঘর রান্না লাগবো না। শোনেন, এই বাড়ি ঘরটা যে করছি, এই যে আমি মানুষের কাজগুলো করি, হ্যাঁ এই যে দেখেন, এখন এই জমি কিনা কি হ্যারেসমেন্ট, হ্যাঁ হ্যাঁ তারপরে ঘর বাড়ি মাটি ফালানি, এখন আবার আর এক জায়গায় যামু, বুঝছেন? এই কাজই আমার। দেখুন এটা এখন কইনে যেহেতু কথাটা জিগাইলেন, আমরা কই, এই বাড়ি ঘর করে দিচ্ছে আমার এক বইনে, লন্ডনে থাকে। উনি আমার আগে চিনতো না, এই ভিডিও দেখতো, মেসের কাজ কাম করি এগুলো দেখতো, দেখে খুশি হইয়া উনি আমার সব কিছু করে দিছে। তা আল্লাহ কোনকার কি কইব, হ্যাঁ 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 হ্যাঁ, এটা কেউ জানে না, কেউ জানে না। এটা কোয়া যাবো। এই যে দান করো তুমি যে করবা এদিকে আল্লাহরে ডাকার নাকি ঠিক মতো নামাজ রোজা রাখার নাকি, একদিন না একদিন এটা ফল পাওয়া যায়। তো কেনা? অনেক নিচে বইলো কি করবো, চেয়ার দিছে, চেয়ার কেনা? আরে হ্যাঁ, দিনকে সাদেকের পোলা আইছে আমার ঘরে রং করবার নিকে, তাই তুই কইলো মানা না হ্যাঁ, তা কত আসেই না পরে। তোমরা দা হয় নাই কে না জন্মদিনে আসলো ওই যে মিস্ত্রি ভাই যারা কাজ করছে, আমি রাগ করলাম যে আপনাকে বইলে দিচ্ছেন না ভাই, ওই আমরা নামাজ পড়ে আসুন সন্ধ্যার পরে, রাত 8টা বাজে তখন নামাজ পড়ে আসলো, পরে আমি ওর জন্য আবার এক্সট্রা ওই বাড়ি থেকে কে আসছে পরে প্যাকেট আলাদা করে দিয়ে দিচ্ছি যে তুমি প্রচুর মানুষ, তোমার সাথে আমাকে কি সম্পর্ক তুমি তো আর জানো না। আর টিপ দিয়ে সুটকে এর মা ময়না ময়না রাখছি একটা মেশানো কথা কয় নাই কি আর মাইরে দিয়ে আইলো খাওয়াই দে, খা। তাহলে আবার আইসেন, আর কি কমু। আচ্ছা ঠিক আছে যাই না আচ্ছা আচ্ছা, দেবনি যা যা। মায়া রে, তুমি নিবা চাবি না আমি নিয়াম? নেও খালি চাবি, আমার বাড়ি থাকার দরকার কি? আমি যাম হইলো সেই সুজন গোবেরতে, ওই সেই দল্লাপাড়া যামু, কার সাথে যাও, কার নিয়ে যাবি? মানে দেখি। একা আসলে কিন্তু কাকা বাথরুম সেন্টারটা কেমন হইছে হ্যাঁ, ফাইন ফাইন ফাইন। রে দিন পর গল্প বলে কাজ না তুমি সম্পূর্ণ করেন না না করে শরম করে, আমার শরম করে। তো যাই হোক, মা সকল জমির যা সমস্যা সব কিছু সমাধান মোটামুটি শেষ। এখন দলিলপত্র 1 মাস সময় নিলাম। ওই যে আমার নাতিন তো থাকে সিলেট, ওন থেকে আইবো, আহার পর
জমির সব দলিলপত্র যাব। তো যাই হোক, এখন আমি যাইতাছি আর এক জায়গায়, সেটা পরের ভিডিওতে বলতাছি। ওরা যাইব ওপার, ওই যে গেছে কতটি। তো বিদায়, মা সকল ভালো থাকেন।